রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উন্মাদনার ঢেউ উঠেছে দেশ জুড়ে। ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে রামলালার মন্দিরের একতলার কাজ। দেশ বিদেশের ভক্তরা এখন ভিড় করছে অযোধ্যায়। এরই মধ্যে একের পর এক ঘটছে বিভিন্ন চমৎকার। এবার সামনে এলো স্বপ্নে ভগবান শ্রীরামের দর্শন পেয়েছেন এমন এক ভক্তের নাম। স্বপ্নে কি দেখলেন তিনি, জানলে অবাক হয়ে যাবেন আপনিও। এই খবরটি বাইরে প্রকাশ হতেই চারিদিকে হইচই পড়ে যায় এবং কেঁপে ওঠে তারা প্রত্যেকে যারা এই খবরটি জানতে পারে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ঘটনাটি সম্পর্কে জানতে পারে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, অযোধ্যায় অবশেষে খুলতে চলেছে রাম মন্দির। যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ, এখন চলছে ফিনিশিং টাচের পালা। 22শে জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন করে ভক্তদের জন্য দরজা খুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ বিদেশের মানুষ ভগবান রামের দর্শন পাওয়ার আশায় ব্যাকুল হয়ে রয়েছে। দেশ জুড়ে চর্চা এখন অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে। ইতিমধ্যেই অযোধ্যার পথে দেখা গিয়েছে দলবদ্ধ বাদর এবং শকুনদের। এবার সামনে এলো আরো একটি চমৎকারী ঘটনা। এক ভক্তের স্বপ্নে এলেন শ্রীরাম। কি দিলেন তাকে স্বপ্নাদেশ, জানলে অবাক হয়ে যাবেন। সত্যরুদ্র ভবানী প্রসাদ বিমাল আসামের বাসিন্দা। তিনি ছোট থেকেই প্রভু রামের এক অনেক বড় ভক্ত এবং তিনি রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার খবর পাওয়ার পর থেকে অত্যন্ত পরিমাণের খুশি। এই বয়সেও তিনি পরিবারের সাথে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার লক্ষ্য একটাই, রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকা এবং রামলালাকে একবার দর্শন করা। রামলালাকে দর্শন করবে এই মনোবলের কারণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বয়সও। তবে রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে তার সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। তিনি জানিয়েছেন, আমি ছোট থেকেই শ্রীরামের পূজা করি, প্রতিদিন আমি রাম ভজন করি এবং নিজের নাতি নাতনিদের রাম কথা শোনাই। যবে থেকেই শুনেছি যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হবে, তবে থেকে আমার মন আনন্দে উৎফুল্ল হয়ে আছে এবং আমার মনে অযোধ্যায় গিয়ে রামলালাকে দেখার প্রবল ইচ্ছা মনে জেগেছে। আমার ইচ্ছা যে এই উদ্বোধনের দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় অযোধ্যায় থাকি এবং আমি এই শুভ মুহূর্তে সাক্ষী হতে চাই। এই বুড়ো বয়সে অযোধ্যায় যাওয়ার কথা শুনে বাড়ির লোকেরা প্রথমে অনেক মানা করেছিল আমাকে, কিন্তু আমার জেদের কাছে সবাই মাথা নত করে, কারণ এটাই আমার শেষ ইচ্ছা যে আমি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় উপস্থিত থাকি। যদি মন্দিরে ঢোকার টিকিট নাও পাই, তাহলেও অযোধ্যার আশেপাশে কোথাও একটা থাকবো সেদিন, কিন্তু তাও অযোধ্যায় আমি সেদিন যাবই। এরকমই প্রতিদিনের মতো কিছুদিন আগে রাম ভজনা করতে করতে আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর তখনই আমার স্বপ্নে আমি স্বয়ং ভগবান শ্রীরামকে দেখি এবং আমি দেখি যে আমি হাত জোড় করে প্রভু শ্রীরামের দিকে তাকিয়ে বসে আছি। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। আমার চোখ থেকে ঝরছে অশ্রুধারা। ঘুম ভাঙতে আমি বুঝতে পারি যে আমার অযোধ্যায় যাওয়ার মনের প্রবল ইচ্ছাকে প্রভু শ্রীরাম স্বপ্নে দেখা দিয়ে সম্মতি দিল। অর্থাৎ অযোধ্যায় যাওয়ার সম্মতি আমাকে প্রভুরাম দিয়ে দিল, কারণ সেদিন স্বয়ং রামও থাকবেন অযোধ্যাতে। তাই তার অদম ভক্তকে তিনি সেদিন সেখানে ডেকে নিলেন। ভগবানকে স্বপ্নে দেখার পরই আমি অযোধ্যার পথে রওনা দেওয়ার সব ব্যবস্থা শুরু করে দিই। এখন ভজন গাইতে গাইতে পরিবারের সাথে যাব রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে। তারপর তিনি আরো জানান, রামলালার মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়বো অযোধ্যার উদ্দেশ্যে। এমন দৃশ্য নিজের চোখে দেখতে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তিনি সম্পূর্ণ বিষয়টি একটি পত্রিকাতে জানান। এই কথা শুনে জনগণ অত্যন্ত অবাক হয়ে যায় এবং শ্রীরামের ধ্বনি দিয়ে নেচে ওঠে। সব ধরনের সাহায্য তাকে তার প্রতিবেশীরাই করেছে। আসছে 22শে জানুয়ারি, সেদিন হবে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার উৎসব। তাই নানাভাবে মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে চাইছেন ভক্তরা। কেউ বা সাইকেল চালিয়ে, কেউ বা পায়ে হেঁটে আসছে গোটা পথ। এমনই এক ভক্তের পরিচয় পাওয়া গেল। ভক্তির জোরে এই বৃদ্ধ বয়সেও অসম থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবেন ভবানী প্রসাদ বিমাল। এই মুহূর্তে অযোধ্যা বিশ্বের একমাত্র আলোচিত খবর। অযোধ্যা নগরীকে দেখার জন্য বিশ্বজুড়ে প্রতিটি মানুষ আগ্রহী। বিশেষ খবর অনুযায়ী অযোধ্যার মিল্কিপুরে এক বিরাট শকুনের দল হাজির হয়েছে ইতিমধ্যেই। অযোধ্যার পথে দেখা যাচ্ছে বাদরের দলও, যা দেখে বন বিভাগের কর্মীরা পর্যন্ত সতর্ক হয়ে গেছে। প্রথম নজরে এই ঘটনাগুলোকে সবাই মনে করেছিল কাকতালীয়, কিন্তু যখন খতিয়ে দেখা গেল তখন বোঝা গেল এই ঘটনাগুলোর গুরুত্ব কতটা। শ্রী রামচন্দ্রের নগর অযোধ্যায় আপনারা যখন আসবেন, তখন শহরের অলিতে গলিতে হনুমান অবশ্যই দেখতে পাবেন। এই হনুমানকে অযোধ্যাবাসীরা বজরংবলী রূপ মনে করে পুজো করে, কিন্তু এখন একসঙ্গে সারিবদ্ধভাবে অনেক হনুমান দেখা যাচ্ছে অযোধ্যার পথে। এমন সব চমৎকারী ঘটনার মাঝে এবার সামনে এলো শ্রীরামকে দর্শন করা এক ভক্তের কাহিনী।
বন্ধুরা, শ্রী রাম মন্দিরের সাথে জড়িত আরেকটি চমৎকারী ঘটনা হলো মন্দিরের গর্ভগৃহের ঠিক 200 ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে। আপনারা হয়তো ভাবছেন এই টাইম ক্যাপসুল কি? আসলে টাইম ক্যাপসুল হলো বিশেষ পদ্ধতিতে নির্মাণ করা এক ধরনের কন্টেনার, যা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া সহ্য করে এর মধ্যে রাখা যে কোনো জিনিসকে কয়েক হাজার বছর পর্যন্ত অক্ষত অবস্থায় রাখতে পারে। আর রাম মন্দিরের নিচে রাখা এই টাইম ক্যাপসুলে একটি তাম্রলিখন রাখা হয়েছে। এই তাম্রলিপিতে রাম মন্দিরের ইতিহাস, ভূমি পুজোর তারিখ এবং সেই দিন উপস্থিত বিশিষ্টজনেদের নাম লেখা রয়েছে। কারণ ভবিষ্যতে যদি কোনোদিন এই মন্দিরের জমিকে নিয়ে প্রশ্ন করা ওঠে, তখন এই টাইম ক্যাপসুলই ঐতিহাসিক নথিপত্রের কাজ করবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন পাদুকা জোড়া প্রতিষ্ঠা করা হবে। এই চরণ পাদুকা জোড়া 1 কেজি সোনা এবং 7 কেজি রূপা দিয়ে তৈরি। রামের পাদুকা জোড়া তৈরি করেছেন হায়দ্রাবাদের শ্রীচোলা শ্রীনিবাস শাস্ত্রী। 17ই ডিসেম্বর রামেশ্বর ধাম থেকে আহমেদাবাদ আনা হয় তাকে। পাদুকা জোড়া নিয়ে তিনি ঘুরলেন সোমনাথ ত্রিলিঙ্গ ধাম, দ্বারকানগরী এবং তারপর বদ্রীনাথ ধামে। রামের এই পাদুকা যুগল হাতে 41 দিন ধরে অযোধ্যায় নির্মীয়মান মন্দির প্রদক্ষিণ করছেন শ্রীচল্ল শ্রীনিবাস। উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরের একতলার কাজ সম্পন্ন হয়ে গেছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যে যেটা বলতে চাইছে তাদেরকে সেটা বলতে দাও, ওদেরকে আমি নয় সময় জবাব দেবে। দোষী যদি কোনো শত্রু হতো তাহলে আফসোস হতো না, আমার পিঠে লাগা ছুরিটা আমার আপনজনেরাই দিয়েছিল। সময়ের সাথে সবকিছুই বদলে যায়, বন্ধু, ভালোবাসা আর পরিস্থিতিও। অন্যদের ওপরে তুমি কেন ভরসা করো যখন তুমি জানো যে তোমাকে তোমার পায়ের ওপরেই চলতে হবে? ভুলের প্রতিবাদ আর সত্যকে সমর্থন করার মতো ব্যক্তি একা নিশ্চয় হতে পারে, কিন্তু সে দুর্বল নয়। যে ব্যক্তি সঠিক সময়ে এসে পাশে দাঁড়ায় সেই ব্যক্তি আপন। শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয়ে যায় না। যার মধ্যে ধার নেওয়ার আর অন্যের কাছ থেকে সাহায্য নেওয়ার অভ্যাস থাকে, সে সবসময় উদ্বিগ্নে ঘিরে থাকে। তাড়াহুড়োর মধ্যে কখনো সিদ্ধান্ত নিও না, কারণ তাড়াহুড়োর মধ্যে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়ে যায়। মানুষ যদি চায় তাহলে সে তার ভাগ্য বদলে ফেলতে পারে, শুধুমাত্র তার মধ্যে সেই চেষ্টাটুকু থাকা দরকার। তুমি ততক্ষণ পর্যন্তই ভালো যতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকা ব্যক্তির তোমাকে প্রয়োজন হয়। যখন সেই প্রয়োজনটা ফুরিয়ে যায় তখন তুমি আর ভালো থাকো না। যদি জীবনে শান্তি পেতে চাও তাহলে প্রথমে নিজের মনকে শান্ত করো। সঠিক জীবনসাথী সেই হয় যে ভালো আর খারাপ দুটো সময়ই তোমার পাশে থাকে। মূর্খ লোকজনদের থেকে কখনো ভালো কথা আশা করো না, কারণ কাকের আওয়াজ কখনোই কোয়েলের মতো হতে পারে না। যেসব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাতে পছন্দ করে, সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না, আর তারা বেশিরভাগ কাজ ঠিক মতো করতে অক্ষম হয়। ছাত্র বা ছাত্রীর কোনো জিনিসের ওপর অতিরিক্ত লোভ করা উচিত নয়, কারণ কোনো জিনিসের ওপর লোভ করলে সেই শিক্ষার্থী সর্বদা সেই জিনিসটাকে পাওয়ার জন্যই নানাবিধ পরিকল্পনা করতে থাকে, যার ফলে সেই ছাত্র বা ছাত্রীর বিদ্যা অর্জনের পথে বাধা সৃষ্টি হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার সামনে এলো স্বপ্নে ভগবান শ্রীরামের দর্শন পেয়েছেন এমন এক ভক্তের নাম। স্বপ্নে কি দেখলেন তিনি জানলে অবাক হয়ে যাবেন আপনিও। এই খবরটি বাইরে প্রকাশ হতেই চারিদিকে হইচই পড়ে যায় এবং কেঁপে ওঠে তারা প্রত্যেকে, যারা এই খবরটি জানতে পারে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ঘটনাটি সম্পর্কে জানতে পারে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, অযোধ্যায় অবশেষে খুলতে চলেছে রাম মন্দির। যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ, এখন চলছে ফিনিশিং টাচের পালা। 22 জানুয়ারি